আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আমি আর আমার স্বামী দুজনেই কর্পোরেট চাকরি করি। আমাদের বিয়ে হয়েছিল পারিবারিকভাবে, কিন্তু বিয়ের পর থেকেই আমাদের সম্পর্কের মধ্যে একটা মানসিক দূরত্ব ছিল, যা সময়ের সাথে সাথে কমার বদলে আরও বেড়েছে। 2 বছর পার হয়ে গেলেও আমরা কোনো দিনও স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো মানিয়ে নিতে পারিনি। অফিস টু বাসা, নিজের রুম, এই একঘেয়ে রুটিনের মধ্যেই চলতো আমাদের সংসার। একই বাসায় থেকেও আমরা যেন দুজন আলাদা মানুষ। শারীরিক সম্পর্ক সীমিত ছিল, মন যখন দূরে থাকে শরীরের কাছাকাছি আসা যায় না। আমার স্বামীর নিজের বন্ধুবৃত্ত ছিল, ঘনিষ্ঠ বান্ধবীরাও ছিল, আমারও ছিল এক আলাদা জগৎ। আমরা কেউ কারো জীবনে হস্তক্ষেপ করতাম না, কারণ চেষ্টা করলেই ঝগড়া, দূরত্ব, অস্বস্তি তৈরি হতো। কিন্তু সব কিছুর মূলে যে কারণটা লুকিয়ে ছিল সেটা জানলাম পরে। আমার স্বামী বিয়ের আগের প্রেমিকার সাথে বিয়ের পর সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। পরিবার মেনে না নেওয়ায় তাকে আমাকে বিয়ে করতে হয়েছিল। এই কথাটা আমাকে একদম ভেঙে দেয়। তখন আমি সিদ্ধান্ত নিই, এই সম্পর্ক আর টিকিয়ে লাভ নেই। আমি তালাকের কথা বলি। আমি আমার স্বামীকে বলি, এইভাবে আর থাকতে পারবো না। তোমার যদি এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ না লাগে তাহলে আলাদা থাকাই ভালো। সে আমাকে বলে, তুমি চাইলে ডিভোর্স দিতে পারো। এই কথাটা আমাকে আরও কষ্ট দেয়, তবু আমি হাল ছাড়ি না। আমি তাকে বুঝাই, দুজনেরই ভুল হয়েছে। তুমি যদি সত্যি সত্যি চেষ্টা করতে চাও তাহলে বদলাতে অনেক কিছুই সম্ভব। আমি তাকে কিছুদিন সময় নিতে বলি। সে 1 সপ্তাহ সময় চায়। সে 1 সপ্তাহ পরে আমার স্বামী এসে জানায় সে তার আগের প্রেমিকার সাথে সব যোগাযোগ শেষ করেছে এবং চাইলে আমরা দুজন নতুনভাবে চেষ্টা করতে পারি। আমি সিদ্ধান্ত নিলাম এটা হবে আমাদের সম্পর্কের শেষ সুযোগ। আমরা দুজন কিছু নিয়ম ঠিক করলাম। মন খুলে কথা বলবো, দূরত্ব কমিয়ে আনবো, একসাথে সময় কাটাবো, পুরনো ভুলগুলো আর করবো না। অবিশ্বাস্যভাবে ধীরে ধীরে আমাদের মাঝে মানসিক দূরত্ব কমতে লাগলো। আমরা দুজনেই বদলে গেলাম আর সম্পর্কটা নতুনভাবে জন্ম নিল। 1.5 বছর পর আমার কোল জুড়ে এলো একটি ফুটফুটে মেয়ে সন্তান। শিশুটি আসার পর আমাদের জীবন পুরোপুরি বদলে গেল। আমার স্বামী এখন আমাকে যেমন ভালোবাসে, যত্ন করে আগলে রাখে, তা দেখে মাঝে মাঝে নিজেই অবাক হই।